চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে রহমত আলী সিফাতর মৃত্যুর সুষ্ঠু তদন্তর দাবিতে আজিয়া 25 জুলাই উগ্র মানববন্ধনের আয়োজন করা হয়। বিকেল 4টায় নগরীর প্রেস ক্লাব চত্বরত অনুষ্ঠিত এই কর্মসূচিত কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সুধী সমাজের প্রতিনিধি উপস্থিত আছিল। এই মানববন্ধনের মূল লক্ষ্য আছিল কলেজের মেধাবী ছাত্র রহমত আলী সিফাতর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। মানববন্ধনত অংশগ্রহণকারী হয় রহমত আলী সিফাত আছিল একজন মেধাবী শিক্ষার্থী। তার হঠাৎ ঝুলন্ত মরদেহ উদ্ধারণে শিক্ষার্থী মহলত শোক ও ক্ষোভের ছায়া নামিয়ে এসে বক্তাওয়ালে দাবি করে ইবার নিছক আত্মহত্যা নয়, বরং এর পিছনে রহস্যজনক ও অপরাধমূলক কর্মকাণ্ড তাহিত পারে, যা উদ্ঘাটন করা জরুরি। এই যে সাংবাদিকের কাজ শুধুমাত্র সংবাদ পরিবেশন কিংবা সংবাদ প্রচারই নয়, এমন একটি হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যা যেটি একটি রহস্যজনক ঘটনা, সেটির পক্ষে এখন যদি আমরা নীরব ভূমিকা পালন করি তাহলে অন্যের পক্ষে কাজ করা হবে এবং সত্যের বিপক্ষে চলে যাওয়া হবে। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রামে 13তম বছর ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার বিশ্বাস আমরা যারা ভাইকে ব্যক্তিগতভাবে তিনি কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না বলে মর্মে আমরা বিশ্বাস করি। আমরা প্রশাসনের নিকট আকুল আবেদন করবো যে আমাদের ওই ভাইয়ের ব্যাপারে যারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। সেই সবসময় হাস্যজ্জ্বল ছিল, হাসি খুশি সবার সাথে কথা বলতো, এমন কোনো তার মুখে সাইন লিখে গেছে তার লাইফ নিয়ে ডিটেলস ছিল। এমনকি হয়তো 3 সপ্তাহ আগেও তার সাথে আমার মোবাইলে কথা হয়েছিল। হৈরাহি গতহালিয়া বোয়ালখালী উপজেলার মধুরখিলা এলাকাত SM কনভেনশন হল ভবনের ছাদত সিফাতর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহত রহমত আলী সিফাত উপজেলার পশ্চিম মধুরখিল জামতলা এলাকার বাসিন্দা এবং মরহুম আবু জাফর সওদাগরের ফুয়া। ভাই শুধু আমাদের সিনিয়র ছিলেন না, ছিলেন আমাদের পথপ্রদর্শক, আমাদের প্রেরণা এবং আমাদের ভালোবাসার মানুষ। আমাদের আলী সিফাত ভাইয়ের আমরা মরদেহটা আসলে দেখেছি, আমরা নোটিস করেছি। এটি আসলে কোনো রকম এটা কোনো মানে মরদেহ আমরা দেখে বুঝতে পারতেছি এটা আসলে কোনো স্বাভাবিক আত্মহত্যা জীবনও হতে পারে না। ওনার আজকে আইনগত মৃত্যু কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি স্পষ্ট ছিলেন, তিনি জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনি জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, আলুগাছ ভিড়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, যে কারণে হচ্ছে ওনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আজকে জুলাই বিপ্লবের পর যে দেশ যে জুলাই বিপ্লবের যে স্লোগান গাচ্ছি আমরা, যে জুলাই বিপ্লবের যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখতেছি, ওইটা যদি আজকে যদি এই রহমত আলী সিফাতের হত্যার যদি সুষ্ঠু তদন্ত বিচার না হয়, এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। মানববন্ধনত বক্তাওয়ালে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষী হলরে শনাক্ত ও আইনের আওতাত আনি শাস্তির দাবি জানায়। C+TV চট্টগ্রাম।